নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নীলষষ্ঠী ব্লগ শুরু করলাম। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আরব যাবে স্কুল, রেডি হয়ে গেছে, বাস এই সক্স পরবে আর শুজ পরবে, হয়ে যাবে। এবার আমরা ওকে ছেড়ে আসি। আই কার্ডটা পরে নাও, ব্যাগে আছে। আই কার্ড বের কর, আমি শুজ দিচ্ছি। আর এই যে কিট্টু বাবু, ওর তো পড়াশোনা কিছু নেই, ও সারাদিন এরকম ঘুমিয়ে থাকে। ওর এখন মন খারাপ, আমরা চলে যাবো 10 মিনিট ঘর থেকে। আজকে তো নীল ষষ্ঠী, তাই সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী ও চড়কও। কারণ অনেক জায়গায় চড়ক মেলাও বসে, আমাদের গ্রামেও বসে, মানে বসে আর কি চড়ক মেলাটা। আমি যেই গ্রামে থাকি, বড় হয়েছি, ছোটোবেলা যেই গ্রামে কেটেছে, তো ওই গ্রামে খুব ভালো চড়ক হয়, গাজন হয়, খুব মজা আসে। ছোটোবেলায় দেখেছি, বিয়ের পর থেকে তো আর কোনোদিন দেখিনি। তো যাই হোক, আর কি করা যাবে, বাচ্চাদেরকে ছেড়ে এলাম। আর কালকে বাচ্চাদের স্কুল ছুটি, কারণ আমাদের এইখানে দিল্লিতে বৈশাখী সেলিব্রেশন কালকেই, তাই জন্য কালকে ছুটি দিয়েছে আমাদের বুধবার। তো আমরা বুধবার সেলিব্রেট করব, ওদের মঙ্গলবার ছুটি। তো চলুন সব কাজকর্ম সেরে মন্দিরে যাই, পুজো করে আসি, নীলের বাতি জ্বালিয়ে আসি বাচ্চাদের নামে, তারপর রান্নাবাড়ি করে আবার ছেলে আনতে। এই যে থালা সাজালাম, আজকে না আকন্দ ফুলের মালা পেয়েছি, সেইভাবে পাওয়া যায় না, কিন্তু মানে উনি অনেক দিন ধরে ফুল বিক্রি করছেন, আমাদের কালী মায়ের মন্দিরেও উনি ফুল দেন। তো উনি জানেন আজকে নীল ষষ্ঠী, আমাদের বাঙালিদের নীল পুজো, এই জন্য উনি এনে রেখেছেন, তাই পেলাম। আর আমার শ্বশুর বাড়িতে না শিবের মাথায় মানে আজকের দিনে আম দেয়, কাঁচা আম, তো আম পেয়েছি, বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো চলুন তাহলে শিবের মানে মাথায় পুজোর জলটা দিয়ে আসি, নীলের বাতি জ্বালিয়ে আসি, মোমবাতি দোকান থেকে নিয়ে নেব, আপনাদেরকেও দেখাবো। আমাদের এই কালী মন্দিরেই তো, জানেন আপনারা নিশ্চয়ই, অনেকবার দেখেছেন আমার ভিডিওতে। তাহলে চলুন সবাই চলি সাথে। ওম নমঃ শিবায়। চলুন, এসে গেছি মন্দিরে, এবার পুজো করি। আর আমি না ছোটোবেলার থেকে শিবজির পুজো করতে খুব ভালোবাসি, খুব মন থেকে পুজো করতাম ছোটোবেলায়। মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে সেটাকেই পুজো করতাম, বেলতলার মানে বেল গাছের নিচে রেখে। একদিন দেখেছিলাম ওটা চুরি হয়ে গেছিলো, জানেন, অনেক কেঁদেছিলাম, খুব মন খারাপ হয়েছিল। তো ছোটোর থেকেই না আমি ভোলে বাবার পুজো করতে খুব ভালোবাসি। আর ইনি হলেন আমাদের বিজয় এনক্লেভ কালীবাড়ির মা রাজরাজেশ্বরী, মা দক্ষিণা কালী। এনারই নিত্য সেবাও হয়ে থাকে, অমাবস্যাতেও পূজা হয়ে থাকে। আর এটা হলো আমাদের মন্দিরটা, আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দর গাছপালা লাগানো, ঠাকুরমশাই খুব যত্ন করেন, গাছে জল দেন। আর পুরো ওভারঅল মন্দিরটা অনেক বেশি বড় না, কিন্তু হ্যাঁ অনেক ছোটও না। আর আমরা খুব মানে মন থেকে ভালোবাসি, এনজয় করি। আর এটি হলো মা কালী আর শিবজির মন্দির, আর এদিকে আমাদের সকল দুর্গা পুজো থেকে শুরু করে সকল পুজো হয়। এদিকে ওয়াশরুম, আর এই যে সিঁড়ির থেকে ওপরে উঠে আমাদের দুর্গা পুজোয় ভোগ খাওয়ানো হয়। আর এটি হলো সিঁড়ির নিচে স্টোর রুম, আর তার পাশে আমাদের পুরোহিত মশাইয়ের রুম, যিনি আমাদের মন্দিরে পুজো করেন, পুরোহিত মশাই। আর চলুন তাহলে বাড়ি যাই। ওভারঅল মন্দিরটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের এটি বিজয় এনক্লেভ কালীবাড়ি, যেটি নিউ দিল্লিতে উপস্থিত। বাড়ি এসে গেলাম, পুজো পাঠ সব হয়ে গেল, এবার রান্নাবাড়ি করি। বাচ্চা স্কুলে আছে, আনতে যাব, বড়টা আসবে কলেজ থেকে, খাবে, ওরও অফিস আছে। তো চলুন সবাই আমার সাথে। আজকে না বানাবো নিরামিষ, তো যেহেতু নীলষষ্ঠী, তাই আর পেঁয়াজ রসুন কিছুই বানাবো না, একদম নিরামিষ ঘুগনি বানাবো। আর এই যে দেখুন আলু কাটছি, আর কি ওই টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে আর নিরামিষ ঘুগনি বানিয়ে নেবো। আর আমি আর মনে হয় না আমাকে একটা ঘুগনির দোকান খোলা উচিত, কারণ জানি আমার হাতের ঘুগনি, আমি নিজে বলছি না, আমি যেমন করেই বানাই এত ইয়াম্মি খেতে হয়, পুরো যেন মনে হয় আমাদের ওইখানে সেই মেলায় যেই ধরনের ঘুগনিগুলো পাওয়া যায় না, একদম টেস্টে ভরপুর ওই ধরনের। তো ভাবছি একটা ঘুগনির দোকান দিয়ে দেবো, কী বলেন, আইডিয়াটা কেমন? দিল্লিতে ঘুগনির দোকান হয়তো ভালোই চলবে, যেহেতু দিল্লিতে ঘুগনি মানে সেইভাবে চলে না, এখানে বলে ছোলে কুলচে, মানে এটা ছোলেই বলে ওরাও। তো এই যে দেখেছেন নিরামিষ মশলা রেডি, আর এই যে আলুটা ভাজছি, রান্না হয়ে যাবে এক্ষুনি আমার। আজকে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, রান্না বাড়ি সব। তো ছোটোবেলায় সবাই মানে তাড়াতাড়ি কাজ করে নিলে মা তো বলতো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। তো এখন তো আর গুড গার্ল বলার মতো কেউ নেই। তো যাই হোক,
লক্ষ্মী মেয়ে আর পক্ষী মেয়ে, পক্ষী বউ হয়ে আজকে সব কাজ তাড়াতাড়ি করে নিয়েছি। এখন অনেকটা টাইম আছে, আরবকে নিতে সেই 1:30টায় বেরোবো, এখন 12টাও বাজেনি। তো ওই আর কি, পয়লা বৈশাখ আসছে, তাই রান্না করতে করতে একটা কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যখন অনেক ছোট ছিলাম না, আমরা গ্রামে থাকতাম। তো গ্রামে না এত জানতাম না যে পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখ জানতাম। তো মানে ওখানে তখন যখন নতুন জামা কাপড়ও পরতে হয়, আর মানে এত ঘরে যে ভালো মন্দ রান্না করা, আমাদের মানে সেরকম ছোটোবেলায় না এরকম সচ্ছল অবস্থা ছিল না। তো মা কখনো ঘরে সেরকম এত ভালো মন্দ রান্না করতো না, যেহেতু গ্রামের দিকে তখন, এখন হয়তো ফ্যাশনের ওই হয়েছে, এখনও হয়, ওই হাল খাতা ব্যাপারটা শহরেই ছিল, গ্রামেও হয়তো সেইভাবে ছিল না, বা মা হয়তো যেতও না। তো আর্থিক টানাটানির জন্যেই হোক, যেমনিই হোক, তো এইটা বুঝতাম না যে হালখাতা বা কী, বা হয়তো গ্রামের কেউ একটা আধটা দোকানে করতো, তো সেখান থেকে হয়তো এক আধ প্যাকেট মিষ্টি পেতাম, ক্যালেন্ডার পেতাম, যাই হোক হবে। তো যখন অনেক ছোট তখন গ্রামে থাকতাম, তারপরে তো আমরা শহরে চলে আসি। তো যা বুঝতেও পারতাম না যে নতুন জামা কাপড়ও হয় বা কিছু হয়। তো আমাদের যারা জেঠিমা মানে আছেন আর কি, ওনারা শহরে থাকতেন। তো যখন গ্রামের বাড়িতে কখনো মানে আমাদের গ্রামের বাড়িতে গাজনের মেলা হয়, তো যখন একটু বড় হলাম, ছোটোবেলা তো খেলার চলে থাকতাম, এত বুঝতাম না, যখন আর একটু বড় হলাম তখন মানে দেখতাম ওই দিদিরা সব নতুন জামা কাপড় পরতো, তখন বলতো আজকে তো পয়লা বৈশাখ, তাই নতুন জামা পরতে হয়। তখন আমি মাকে কোশ্চেন করতাম, মা পয়লা বৈশাখ কি নতুন জামা পরতে হয়? আমার তো হয়নি। তাই মনে পড়ে গেল কি, তখন তো বুঝতাম না, হয়তো মায়ের মনে কষ্ট দিয়ে ফেলেছিলাম। এখন তো বুঝি, এখন আর মানে এখন বুঝি কি, এখন আমার নিজেরই সারা বছর এত স্টক হয়ে থাকে। আপনারা তো ভিডিওতে দেখেনি, আমি এই মার্কেট ওই মার্কেট ঘুরতে থাকি, নিজেরও কিনি, ছেলেদেরও কিনি, আর হাজব্যান্ড নিজের জন্য খুব কিনতে থাকে। তো ভগবানের দয়ায় ওই ওই দিনগুলো আর ফেস করি না, আর আমি চাই যে কেউ যেন ওই দিনগুলো আর না ফেস করে কখনো, খুব খারাপ দিন ওইগুলো। তো যাই হোক, খারাপ দিন পেরিয়ে এসেছিলাম বলেই ভালো দিন পেরোতে পেরেছি, এসেছি বলুন, ভালো দিনে আসতে পেরেছি। তো চলুন, সব কাজকর্ম হয়ে গেছে, আবার নিতে যাবো বাচ্চাকে। দেখুন আমার ঘুগনিটা একদম ওই সেই মেলার ঘুগনির মতো রঙটা হয়েছে না দেখতে, খেতেও দারুণ ইয়াম্মি। আমি ঘুগনির দোকানটা ভাবছি দিয়েই দেবো এইবার। আর এই যে আরবকে নিতে পেরেই পড়েছি, স্কুলে যাই, আরবকে নিয়ে আসি, নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে নিয়ে নিয়েছি, চলুন বাড়ি যাই। স্কুল থেকে এসেই বলছে কি এসি চালাও, এসি চালাও গো, নাহলে মরে যাব। যা গরম পড়েছে এবার দিল্লিতে, আমাদের শুরু হয়ে গেছে গরমের প্রকোপ। কি হচ্ছে, স্কুলে বাচ্চা পড়ে গেছে চক্কর খেয়ে? ও বাবা, আচ্ছা বসো, একটু হাওয়াতে বসো, তারপর জল দেবো। তুমি গলি দেখতে পারো নাকি গো? হ্যাঁ, গলি দেখছো মা? মা আজকে তোমার খেতে দেয়নি এখনো, দিচ্ছি তো। দেখুন বন্ধুরা, আমি ভুলে গেছিলাম ওকে খাবার দিতে, 8টা বাজতে যায়, ও ঘড়ি দেখছে আর আমাকে দেখছে। চলুন ওকে খাবারটি দিয়ে দিই। সারাদিন না খেয়ে এবার খিদে পেয়েছে, এই আলু সেদ্ধ করে রেখেছি, এগুলো ঘুই গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করব, আর রায়তা দিয়ে খাবো। আমি উপোস তাপোস করলে মোটামুটি এটিই খাওয়া বেশি পছন্দ করি। এই যে রায়তাটি বানাচ্ছি, আর এই যে আমার রাতের খাবার। তাহলে চলুন, আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, ভালো থাকবেন।